যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা জুড়ে সহিংসতা চলছে সেই ঘটনাটি মিথ্যা ও বানোয়াট। ডাক্তার জয়া চাকমা সহ ৩ সদস্যের মেডিকেল বোর্ডের দেয়া রিপোর্টে বেরিয়েছে মেয়েটি সম্পূর্ণ নরমাল, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, এমনটাই জানা যাচ্ছে ধর্ষণের রিপোর্ট থেকে। সেখানকার আর্মি অফিসাররাও দাবি করছেন খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন। এ ব্যাপারে একজন আর্মি অফিসার বলছেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের সামনে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে সংগঠনটি। এসব কর্মসূচিতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে ফায়ারিং করা হয়েছে। এটা বড় ধরনের ষড়যন্ত্রের একটা অংশ বলে দাবি করেছেন তিনি। খাগড়াছড়িতে তারা এই যে অপচেষ্টাটা করেছিল, তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করারও চেষ্টা করেছিল, কিন্তু ঠিক সেখানে তারা এটা করতে সফল হয়নি। এটা আমাদের সেনাবাহিনী সহ সকল যে নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কঠোর হস্তে বা তাদের কার্যক্রমের মাধ্যমে এটাকে দমন করতে পেরেছে। এদিকে বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। গত শনিবার খাগড়াছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধের সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। তখনই খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।